চাহিদা বেশি কিন্তু সেই তুলনায় মুরগির যোগান সীমিত, যার প্রভাব পড়েছে দামে। বিক্রেতাদের অভিযোগ যে শীত মৌসুমে রোগবালাই বাড়ায় অনেক ছোট খামারি কার্যক্রম গুটিয়ে নিয়েছে। বাজারে আধিপত্য বেড়েছে বড় খামারি এবং কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে। এদিকে বাজারে মাছের যোগান বেশ বেড়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। দামের উত্তাপ কমছে না পোল্ট্রি বাজারে। শীতের মৌসুমে একদিকে চাহিদা বাড়ছে, অন্যদিকে মিলছে না পর্যাপ্ত যোগান। ফলস্বরূপ সব জাতের মুরগির বাজার এখন চড়া। মাসখানেক আগে ১৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির জন্য এখন গুনতে হচ্ছে ২২০ টাকা। কেজিতে ৫০ টাকা বেড়ে সোনালী জাতের মুরগির জন্য দিতে হবে ৩৬০ টাকা। ৬০০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না দেশি মুরগি। সোনালী ৩৬০ টাকা করে বিক্রি করতেছে, কিন্তু আগে কিনছি আমরা সোনালী ৩২০ টাকাও কিনছি, এখন ৩৬০ টাকা করছে। দামটা এখন শীতের সিজন না, এই জন্য একটু দাম একটু বাড়ছে। তাদের একটা সিন্ডিকেট আছে, ফিরোজাদের একটা সিন্ডিকেট। তারা এই সিন্ডিকেট করে একদিনকে মালই দেয় নাই, যেদিনকে মাল দেয় আর পরের দিনে ৫০ টাকা দিতে বেশি। আমরা ৩০০ টাকা ৩১০ টাকা বিক্রি করতাম, যখন একদিকে মাল দেয় নাই, পুরো ঢাকা সিটির মাল দেয় নাই, সেদিনকে পরের দিনে ৫০ টাকা কেজিতে বেশি। তাহলে এটা তাদের সিন্ডিকেট। এখন মাছের ভরা মৌসুম। নদী নালা, খাল বিলের পানি শুকিয়ে যাওয়ায় দেশের মাছের যোগান সন্তোষজনক, তবে দাম নিয়ে আছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ইলিশ মাছ ছোট ছোট, ওগুলো ৫০০ টাকা কেজি যাচ্ছে, এগুলো তো আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এখন আছে মোটামুটি ভালো, কমের মধ্যে আছে, আগে তো কম আছে মাছের অভাব নেই দেশে। হ্যাঁ, রুই, কাতল মাছ এগুলি আমরা যত বড় হয় ৪০০ টাকা কেজি, আর আমাদের আইর মাছ হলো ৯০০, ১,০০০ টাকা। স্থিতিশীল আছে গরু আর খাসির মাংসের বাজার। ১ কেজি গরুর মাংসের জন্য দিতে হবে ৭৫০ টাকা, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুনতে হবে ১,০০০ টাকার বেশি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।